বানিয়েছিলাম ফুলকপির রোস্ট। তার জন্য ফুলকপিগুলো কেটে নিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তারপরে কড়াইতে তেল দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি হালকা মতো ভেজে নিয়েছি। তাতে দিলাম এবার আধটা টমেটো, ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম কয়েকটা কাজু আর কিশমিশ। এখানে চারমগজ দেওয়া যায়, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। এরপর দেখো হালকা করে একটু নাড়াচাড়া করে আমি অল্প জল দিলাম সেদ্ধ করার জন্য। 2-4 মিনিট রেখে দিয়েছিলাম 3টে মতো কাঁচা লঙ্কা। তারপর আবার 1-2 মিনিট এটাকে ভেজে নিয়ে তুলে রাখলাম, মশলাটা ভালো করে পেস্ট করব বলে ঠান্ডা করার জন্য। আবার কড়াইতে তেল দিয়ে আমি ফুলকপিগুলো একটু হালকা মতো করে লাল করে ভেজে নিলাম। একটু ভেজে নিলে ভালো লাগে খেতে। ভেজে তুলে রাখার পরে আবারও কড়াইতে অল্প তেল দিয়ে তারপরে তেলটা গরম করে আমি কয়েকটা গোটা গরম মশলা ফোড়ঙে দিলাম। একটু নেড়ে চেড়ে যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। একদম হালকা আঁচে মশলাটাকে কষালাম। তারপরে দিলাম এবার এক এক করে গুঁড়ো মশলা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। এরপরে একটু জল দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিলাম। রান্নাটা পুরোটাই দুধ দিয়ে করা যায়, কিন্তু আমি অল্প দুধ আর জল দিলাম। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি আরও 2 মিনিট মতো রেখে দিলাম স্বাদ মতো নুন। এবার নুনটা মিশিয়ে নেবার পরে ফুলকপির যে ভাজাগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার 7-8 মিনিট মতো সেদ্ধ হতে রেখেছিলাম। তো দেখো নামানোর আগে দিলাম উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে, এটাতে টেস্টটা বেশ ভালো আসে। খেতে খুব ভালো হয়েছিল, তোমরা করে দেখতে পারো। চলো টাটা।